আছে না নাই? লজ্জা শরম সব ভুলিয়া সবখানেতে চাকরি নিয়া, লজ্জা শরম সব ভুলিয়া সবখানেতে চাকরি নিয়া, টাকা পয়সা করে আই পর্দা নাই, দেশে পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা কেমন ছিল ইতিহাস পড়ো না, তিনিও তো মেয়ে ছিল যার হয় না তুলনা। কথা বলেন, কথা বলেন, তুলনা হয়? পর্দার বিষয়ে কোনো কথা বলা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে বিশ্ব নবীর হাতে মেয়ে হয়েও বায়াত গ্রহণ করে পর্দার নজির স্থাপন করেছে, আল্লাহর জমিনে এত সম্মানিত হয়েছে, আর কোন মহিলা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সম্মান পেয়েছে, আখিরাতেও মৃত্যুর পরেও জান্নাতের সর্দারিনী হবে মা ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের আমার, এই জন্য যদি আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দার বিষয়ে সতর্ক করতে পারি। একটু আর 13 ব্যাগ না, আমরা আর 13 ব্যাগ সিমেন্ট চাই। একটু বলেন না, দেখা দেন না লোকজন। 13 ব্যাগ সিমেন্ট চাচ্ছি আমরা। দানবো আশপাশ আছে না, 50 মিলাবো। 50 মিললে আমরা আর কথা বলবো না। সম্মানিত ভাই, পরিচিত লোক নাম বলেন না কেন? শালম ভাই আছে। কোনটা? শালম ভাই, শালম ভাই, শালম ভাই দেখতে চাই, দেখতে চাই। কি বলেন? 2 ব্যাগ, 2 ব্যাগ। এই তো হয়ে গেল। আর মাত্র 11। আর কত? 11 জন ভাই দাঁড়িয়ে যান। কি নাম? আব্দুর রাজ্জাক ভাই 2 বস্তা সিমেন্ট দান করলেন মাটি। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই ইমানটাকে বানিয়ে দাও খাঁটি। আর মাত্র 9 ব্যাগ। কয় ব্যাগ? 9 ব্যাগ লাগে। কোন ভাই? ইসলাম ভাই। কত? তাজুল বিসলামগঞ্জ, 1 ব্যাগ সিমেন্ট। তাজুল বিসলামগঞ্জ থেকে 1 ব্যাগ সিমেন্ট করলেন দান। আর মাত্র 8 ব্যাগ। আর কোন ভাই আছেন? আর কোন ভাই আছেন? দান করবেন না কোরআনের রাস্তায়, কোথায় করবেন? ইসলামের পথে দান করবেন না, কোথায় করবেন? দান করার জায়গা হলো এটা। এখানে যদি দান না করি ভাইজান, আল্লাহর জমিনে আর কোনো ভালো জায়গা নাই। গড়ে আর আনারুল ভাই, আনারুল ভাই দেখতে চাই, দেখতে চাই। কোথায়? 1 ব্যাগ সিমেন্ট। আর মাত্র 7 ব্যাগ। আর মাত্র 7 ব্যাগ। কে আছেন? কোথায় ভাইয়ের আমার? দাঁড়িয়ে যান সাহস করে। হামিদুর আছে, ডাক্তার হামিদুর। হামিদুর ভাই, হামিদুর ভাই ডাক্তার। কোথায়? হামিদুর ভাই, হামিদুর ভাই কত? 2 ব্যাগ সিমেন্ট করলেন দান হামিদুর ভাই। এর নাম বলেন নাই তো। আর মাত্র 5 ব্যাগ। মহাদিবুর লুৎফর ভাই কোথায়? 2 ব্যাগ। লুৎফর ভাই 2 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বান্দার দান কবুল করে, জানা মালে বরকত দিয়ে দেন। কি নাম? শামসুল ইসলাম মহাদিবুর 1 বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বান্দার দান কবুল করে, জানা মালে বরকত দিয়ে দেন। আর মাত্র 3 ব্যাগ। 3 ব্যাগ সিমেন্ট দিলে বন্ধুগণ আলোচনা শেষ হবে। নাম বলেন। আর কে আছে? মন্ডলপাড়ার মকবুল। মকবুল ভাই, মকবুল ভাই মন্ডলপাড়ার। কোথায়? মন্ডলপাড়ার মকবুল ভাই, মকবুল ভাই দেখতে চাই, দেখতে চাই। 1 বস্তা। আর 2টা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের তৌহিদুল ইসলাম ভাই অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উনি এসেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। ভাইরা আমার 2 বস্তা সিমেন্ট দান করলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। কে আছেন? নাম বলেন। আর লাভলো কেত্তারপাড়া 2 বস্তা। কি নাম? আতিক ভাই 2 বস্তা। 52 হয়ে গেল। আর কারো আছে নাকি নিয়ত ভাই? শেষ। চাবো না, নিয়ত থাকলে বলেন। আছে নিয়ত কারো? আর নাই? আলহামদুলিল্লাহ। পলাশবাড়ি 2 ব্যাগ। খোকন পলাশবাড়ি থেকে 2 ব্যাগ। এই তো 54 হয়ে গেল। আর কারো নিয়ত আছে ভাই? ভাইয়ের আমার, আপনাদেরকে বলে যায় যে কথাটি বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ডালিম দান করেছেন কয়টা? ডালিম দান করেছেন কয়টা? দান করেছেন ডালিম 1টা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন, হিসাব কিন্তু মেলে না। কথা বলেন ঠিক কিনা? ডালিম চলে এসেছে আল্লাহর নবীর সাহাবী 1 2 করে 9 খানা ডালিম গুনে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডালিমটা নেয় না, বলে ফেরত যান। এবার সাহাবী বলে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন, ডালিমটা গ্রহণ করো। আলী বলে সম্ভব নয়। এবার এই সাহাবী বলেন, ও আলী, কেন তুমি ডালিম গ্রহণ করো না? কারণটা কি? এবার বন্ধুগণ আলী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। 1টা ডালিম দান করেছে, 10টা ডালিম আমার জন্য ভাগে থাকার কথা। 9টা কেন হলো? আমি 9টা ডালিম গ্রহণ করব না। এবার বন্ধুগণ
ওই সাহাবী বলতেছেন আলী আমি তোমার ঈমান পরীক্ষার জন্য আমি চেষ্টা করলাম তোমার ঈমান কতটুকু শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে, আমি 9টা ডালিম ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, একটা ডালিম আমি ব্যাগ থেকে বের করে পকেটে রেখে দিয়েছিলাম, এই নাও তোমার ডালিম। এক এক করে 10টা ডালিম আলী রাদিয়াল্লাহু তাআলা গুনে গুনে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের পথে দান করতে হবে, কোরআনের পথে দান করতে হবে, মাদ্রাসা মসজিদে দান করতে হবে। এইভাবে দান করলে ঈমানটাকে পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করা অতি জরুরি হয়ে গেছে, অতি জরুরি হয়ে গেছে। চোর ডাকাত দিয়ে দেশ ভরে গিয়েছে, ইসলাম দিয়ে কোরআন দিয়ে যখন দেশ পরিচালিত হবে, কোরআনের আইন যখন চলবে, তখন আর চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমরা আজকে বিচার করি, যতই বিচার করেন না কেন বিচারের শেষ নাই। মামলা কত হয়েছে, জট বেঁধেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, মামলার খালাস নাই। কারণ একটাই, কোরআন দিয়েও বিচার ব্যবস্থা হয়, চলে, যার কারণে মামলা জট লেগে যায়। আজকে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, আগামী কাল থেকে আর মামলা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা চান কোরআন দিয়ে দেশ চলুক, দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত উঁচু করেন, লম্বা করেন। ভাই, আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করেছি। এই হাত ডাইরেক্ট ঢুকবে যে পকেটে টাকা আছে, ওই পকেটে। হাত নামাবেন না, হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত দুখানা সেখানে ঢুকাবেন যে পকেটে টাকা আছে। টাকা পকেটে আছে, কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন না? অতএব আল্লাহকে সাক্ষী রেখে সব টাকা শুধু গাড়ি ভাড়া বাদ দিয়ে বের করে মাদ্রাসার ছাত্রছাত্রী দিয়ে দেবেন। সাবধান, খালি বিড়ির প্যাকেট বাদ দিয়ে দেন ভাই, খুব দ্রুত। লা ইলাহা, জোরে লা ইলাহা। তরফ মহাদি থেকে এসেছেন সাদুল্লাহপুর, হ্যাঁ সাদা ভাই, এক বস্তা সিমেন্ট দান করেছেন। আর যার যার সুযোগ আছে আপনার দেন, ছাত্ররা গিয়েছে ভাই, দিয়ে দেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, এলাকায় মাহফিল করি, সবার সঙ্গে পরিচিত। আলেম ওলামাদেরকে পাঠিয়েছেন এই জমিনটাকে আবাদ করার জন্য, এই জমিনটাকে উর্বর করার জন্য। পৃথিবীর শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন জমিনটাকে আবাদ করার জন্য, উর্বর করার জন্য। আদম আলাইহিস সালাম করেছেন, চেষ্টা করেছেন জনগণকে ইসলামমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য। যতটুকু সাধ্য করেছেন, যুগে যুগে নবী রাসূল এসেছে, তাই করেছে। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, এই জামানাটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। অন্ধকার বলতে আমরা এমনটাই বুঝি যেখানে আলো নাই। অমাবস্যার রাত্রি যখন নেমে আসে, গতকাল অমাবস্যা ছিল, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার নেমে আসে, জনগণ রাস্তাঘাটে চলতে গেলে লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের জামানাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। তার মানে মনে হয় ওই জামানায় সূর্য উঠতো না, সূর্য উঠতো না। তার মনে হয় ওই জামানায় দিন ছিল না, ওই জামানায় রাত ছিল না, আলো ছিল না, এটাই মনে হয়। এগুলো নয়, বাস্তবতা হলো দিন ছিল, রাত ছিল, সূর্য ছিল, অন্ধকার আলো সবকিছু ঠিকঠাক ছিল। এরপরেও জামানাটাকে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার বলা হয়, কারণ একটাই, ওই জামানার মানুষগুলোর মধ্যে মানুষত্ব বোধ ছিল না। এগুলো মানুষত্ব বোধ ছিল না। এরা মানুষের ভেদাভেদ তৈরি করে ফেলেছিল, কাটাকাটি করত, মারামারি করত, হানাহানি করত, একজন আরেকজনকে দেখা মাত্রই অত্যাচার করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয় জাহিলিয়াতের যুগ। আজও বন্ধুগণ আমরা সেই দৃশ্যটাই লক্ষ্য করতেছি যে মানুষে কোনো ভেদাভেদ নাই। আজকে মানুষে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। সুযোগ পাইলেই একজন আরেকজনের ক্ষতি করে বসে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহিলিয়াতে আজকেও দেখা যাচ্ছে। এই জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে
মানব জাতিকে মুক্তি দিতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের থাকতেই হবে, যেহেতু আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের বিবেক রয়েছে। এই বিবেক খাটাতে হবে, আকল খাটাতে হবে, যাতে করে আমরা মৃত্যুর পর একটা ভালো জায়গায় থাকতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। এই জন্য আমাদেরকে কোরআনের সংস্পর্শে এসে মানবতার সেবা করতে হবে, মানুষের সঙ্গে মানুষত্ব বোধ নিয়ে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহিলিয়াতের যুগ। কেমন জাহিলিয়াত ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই জামানায় মানুষেরা ভেদাভেদ থাকতো না, মারামারি কাটাকাটি করত, নারীদের সুযোগ পাইলে ধর্ষণ করত। ওই জামানায়, ওই সময়কালে, বিশ্বনবীর জামানায় একজন সুন্দরী রমণী মরুভূমির পথ দিয়ে রাস্তা অতিক্রম করতেছে, রাস্তা চলতেছে, রাস্তা চলতে চলতে বন্ধুগণ অনেক দূর পথ যাওয়ার পর রাস্তা ভুলে গিয়েছে। এই সুন্দরী রমণী চিন্তা করতেছে, এই মরুভূমির মধ্যে কোথায় যাব, কোন রাস্তায় চলবো, রাস্তা খুঁজে পায় না। বন্ধুগণ চলতে 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 কিছু দূর পথ যাওয়ার পর দেখতে পাইলেন সামনে এক যুবক, তিনি ওই মহিলার দিকে তেড়ে আসতেছে। এই মহিলা এবার চিন্তা করলেন, আহারে, এই মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে লোক নাই, জন নাই, মানুষ নাই, পশু পাখি কিচ্ছু দেখা যায় না, আমার দিকে তেড়ে আসতেছে একটা যুবক। আজকে এই যুবকের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই যুবক আমার সঙ্গে বেয়াদবি করবে, আমার ইজ্জত হানি করবে। এইটাই মহিলার অন্তরের মধ্যে বিশ্বাস এসেছে, যেহেতু কেউ নেই, মানুষ নাই, জন নাই, পশু পাখি পর্যন্ত নাই। ভাইরা আমার, এই মহিলা তখন, সুন্দরী রমণী তখন চিন্তা করতে, হারে কেউ তো বাঁচাইতে পারবে না, আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ মরুভূমির মধ্যে আপনি ছাড়া কেউ নাই, কি আমার রক্ষা করবে? এই যুবকের হাত থেকে আপনি আমার রক্ষা করুন। আল্লাহকে বিচার দেয় আর বলে, এই মহিলা তখন ভয়ে চুপসে গিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন, আর পথ অতিক্রম করতে চাচ্ছেন না, পাচ্ছেন না। ভাইরা আমার, যুবক আসতেছে আসতেছে আস্তে আস্তে কাছাকাছি যখন চলে আসলেন, আসার পর এই মহিলা তখন ভয়ে জড়সড় হয়ে গেলেন। যুবককে দেখে তিনি আটো শুরু হয়ে যাচ্ছেন, জড়সড় হয়ে যাচ্ছেন। এবার যুবক বুঝতে পেরেছেন এই মহিলা মনে হয় আমাকে দেখে ভয়ে জড়সড় হয়েছে, ভয় করেছে। এবার মহিলা যখন দূর থেকে ভয়ে কাতর হয়ে গেলেন, জড়সড় হয়ে গেলেন। এবার আল্লাহর বান্দা এই যুবক তখন দূরে থেকে লক্ষ্য করে বলতেন, মা, ভয়ের কোনো কারণ নাই, ও মা, এই মরুভূমির মধ্যে আপনি আমার কাছে নিরাপদে থাকবেন, নিরাপদে থাকবেন। যখন যুবতী মহিলাকে, সুন্দরী রমণীকে মা বলে ডাক দিয়েছে যুবক ছেলে, এই মহিলার মনের মধ্যে একটা প্রশান্তি আসছেন। আর যাই হোক, যুবক যখন আমাকে মা ডাক দিয়েছে, আমার সঙ্গে আর যাই হোক বেয়াদবি করবে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ওয়াজ কি চলবে? বোঝেন না? কথা বোঝেন না ভাইয়ের আমার? এবার মহিলা বিশ্বাস পেয়েছে যে আমার সঙ্গে বেয়াদবি করবে না। এবার এই যুবক তখন যখন মা ডাক দিয়েছে, মহিলার অন্তরে বিশ্বাস চলে এসেছে আমার সঙ্গে বেয়াদবি করবে না, বেয়াজ্জতি করবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার বাড়ি কি এই এলাকার মধ্যে নয়? তোমার বাড়ি কি এলাকায় নয়? এবার যুবক বলে, মা, আমার বাড়ি নিয়ে আপনার প্রশ্ন কেন? কেন বলতেছেন মা আমার বাড়ি এলাকায় কিনা? কেন জিজ্ঞেস করলেন? এবার সুন্দর রমণী ডাক দিয়ে বলে, বাবারে, এই মরুভূমির মধ্যে যেহেতু তুমি আমারে মা ডাক দিয়েছো, আমার বিশ্বাস হয়েছে আপনি হয়তোবা আমার সঙ্গে আর বেয়াদবি করবেন না। এই জন্যই আমি জিজ্ঞাসা করলাম, এলাকার একটা যুবকও নাই, একটা লোকও নাই যে যুবকটা সুন্দর রমণীকে মরুভূমির মধ্যে পাওয়ার পরে মা ডাক দিয়ে তার ইজ্জতের হেফাজত করে। এলাকার সব যুবকগুলা বদমাশ হয়ে গিয়েছে, এদের কাছে কোনো মহিলা নিরাপদ নয়। কথা ক্লিয়ার? ভাইরা আমার, কেমনে বুঝবেন? বাস্তবতায় আসেন। এই যে কয়েকদিন পূর্বে ঢাকার বুকে
ইডেন কলেজ, নাম শুনেন না আপনারা? শুনেছেন? ইডেন কলেজ, এখানে মহিলারা পড়ালেখা করে, মেয়েরা পড়ালেখা করে। সেই কলেজের বুকে যেখানে মেয়েরাই সবকিছু মেইনটেইন করে, দেখাশোনা করে, সকল মেয়েরা পড়ালেখা করে, ওই কলেজের মেয়েরাই প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এসে লাইভে এসে বলতেছে ইডেন কলেজের একটা মেয়েও ভালো আছে আমরা বিশ্বাস করি না। নারীরা নারীদের বিরুদ্ধে বলতেছে। কিভাবে? সাংবাদিক প্রশ্ন করলেন, কেন বলো? তারা বলতেছে এই কলেজে যারা ভর্তি হয়, যারা এই পড়ালেখা করে, তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে ছবি তোলা হয়, তাদেরকে আটক করা হয়, টাকার বিনিময়ে, সিট দেওয়ার বিনিময়ে, ভর্তি বাণিজ্যের বিনিময়ে তাদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে গিয়ে যুবকদের হাতে উঠে দেওয়া হয়, যুবকদের হাতে উঠে দেওয়া হয়। ভাইরা আমার, এই যে পরিবেশ তৈরি হয়েছে, এবার বন্ধুগণ এই জন্য আমরাও বুঝতে পারলাম, যুবকরা যারা অবিবাহিত আছেন বা আছি, আমরা বুঝতে পেরেছি, সিদ্ধান্ত নিয়েছি, এই যদি হয় ইডেন কলেজের অবস্থা, ওই কলেজের কোনো মেয়েদের আর আমরা বিবাহ করতে রাজি। কথা ক্লিয়ার? কেউ রাজি না। ভাইয়ের আমার, এটাই যদি হয় বাস্তবতা, তাহলে বিয়ে কে করবে? ভাইয়ের আমার, তাই বাস্তবতার খাতিরে এবার বন্ধুগণ ওই কলেজটাকে আমরা বয়কট করলাম। আমরা বয়কট করলে হবে কি, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ ওয়ালারা, কোরআন প্রেমিকরা, সুন্দরী মহিলা থাকা অবস্থাও অনেক নারী এখনো ইডেন কলেজে ভালো আছে। তাদের সতীত্বের হেফাজত নিয়ে তারা ভালোভাবে পড়ালেখা করে বের হয়ে আসতেছে। ঢালাও ভাবে প্রচার করা যাবে না, ঢালাও ভাবে বলা যাবে না যে সব নারীরাই খারাপ হয়ে গিয়েছে। ভাইয়ের আমার, বলতেছিলাম এই সুন্দরী রমণী মরুভূমির মধ্যে যুবককে ডাক দিয়ে বলছে, যুবক রে, তোমার বাড়ি বুঝি এলাকার মধ্যে নয়? এলাকায় যদি হতো, তাই যদি হয়, তুমি কেন আমারে একা পেয়ে আমারে মা ডাক দাও? আমার বিশ্বাস তোমার বাড়ি অন্য এলাকায় ঘুরতে এসে তুমিও বিপদে পড়ে আমার মতো এখানে এসেছো, এই জন্য বিপদে পড়ে মনে হয় আমাকে মা ডাকটাই তুমি দিয়েছো, এটা আমার বিশ্বাস। ভাইয়ের আমার, এমনি করে বলার পর এই যুবক তখন বলতেছে, মা আপনার সব কথাই সত্য আছে মা, তবে বাস্তবতা হলো আমিও জেনা করছিলাম, আমিও ব্যভিচারে লিপ্ত হইতাম, আমিও নেশা করছিলাম মা, সকলে যা করে আমিও তাই করতাম। আমি এই মুহূর্তে আর তাদের দলে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাবুল্লাহ কিতাব পড়ে বিশ্বনবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি মা, আমি বায়াত গ্রহণ করেছি মা। আমার কাছে যে সকল নারীরা নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, তারা এখন আমার কাছে হেফাজতে থাকতে পারে, তারা আমার কাছে এখন ভালো। তার কারণ আমি কোরআন পড়েছি, আমি কোরআনের সঙ্গে স্পর্শে এসেছি, আমার কাছে এখন সকল নারীরাই নিরাপদ। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের বোঝার জন্য বলি, ইডেন কলেজে তাহলে অভাব কোথায়? এখানে মানুষ অনৈতিক লিপ্ত হচ্ছে কেন? আমরা স্পষ্ট ভাষায় বলে দেব, এই ইডেন কলেজের বুকে সব পড়ালেখা থাকলেও এই কলেজের বুকে কিন্তু ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই, কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, হাদিস সম্পর্কে জানার কোনো ব্যবস্থা নাই, যার কারণে এই ইডেন কলেজের মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। ভাইয়েরা আমার, সরকার প্রধানের কাছে দাবি জানাই, আমরা রাষ্ট্রপ্রধানকে বলে দেই, প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কমপক্ষে কোরআন সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটুকু বাধ্যতামূলক করতে হবে, নীতি নৈতিকতা জানা বাধ্যতামূলক করতে হবে। এগুলো করলে সমাজ থেকে জেনা ধর্ষণ উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিচার করা লাগবে না, মানুষ মারা লাগবে না, একবার শুধু আইন করে দেখেন, সবার জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক। আশা করা যায় সমাজের বুকে জিনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন ভাই? ভাইরা আমার, এটা হলো ইসলামের নীতি। এই মহিলা তখন ডাক দিয়ে বলে, বাবারে, তাই যদি হয় কোরআনের শিক্ষা, তাহলে
এই কোরআনের প্রচলন সমাজে বেশি বেশি করা দরকার। সমাজের লোকেরা কোরআন সম্পর্কে ধারণা বেশি বেশি পৌঁছানো দরকার। এবার বন্ধুগণ, যুবতী মহিলা, সুন্দরী মহিলা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, কোথায় তুমি ইসলাম শিখলা? আমার নিয়ে যাও, ওই ইসলাম ধর্ম আমিও গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, জাহিলিয়াতের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে জনগণকে ইসলামের দিকে নিয়ে এসেছে, ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে। ইসলাম সম্পর্কে ধারণা দেওয়ার কারণে লোকজন ধীরে ধীরে ভালো হতে সক্ষম হয়েছে। এরপরে বন্ধুগণ, এই ইসলামের ছায়াতলে আসলে জনগণ যে ভালো হয়েছে তার প্রমাণ দেখুন। বাস্তবতায় আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মোটামুটি শেষের দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় চলে আসলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চালু করলেন, ইসলাম দিয়ে সব আইন কানুন চলে, নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে গেলেন এলাকার বুকে খোঁজ খবর নেওয়ার জন্য। আমি যে সিংহাসনে বসে বিচার কার্যক্রম করি, একটু দেখে আসি জনগণের অবস্থাটা কেমন, জেনে আসি, বুঝে আসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নেওয়ার জন্য, জানার জন্য একদিন পাহাড়ের তলদেশ দিয়ে ঘুরতেছেন। এবার ঘুরতে ঘুরতে লক্ষ্য করলেন যে পাহাড়ের পদদেশে, তলদেশে বিশাল এক ছাগলের পাল নিয়ে রাখাল ঘুরে বেড়ায়। রাখাল ছাগল চড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর রাখালকে ডাক দিয়ে বলতে, ও রাখাল এদিকে আসো। রাখাল চলে আসলেন। এবার রাখালকে ডাক দিয়ে বলতে, রাখাল, এই মরুভূমির মধ্যে পাহাড়ের পদদেশে তুমি যে ছাগলের পাল নিয়ে আসো, আমি পথিক রাস্তা হারিয়ে এদিক দিয়ে এসেছি, আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। ও রাখাল, তুমি যে ছাগলের পাল নিয়ে এসেছো, এই ছাগলের পাল থেকে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। একটা ছাগল বিক্রি করে দাও, বিনিময়ে তোমাকে অর্থ দেওয়া হবে। এই অর্থ নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী পুত্রকে খাওয়াইতে পারবা, মালিককে জানান লাগবে না, বলা লাগবে না। এবার বন্ধু রাখালকে প্রস্তাব করলেন। রাখাল বলতেছেন, ও পথিক, তুমি যে আমার শিক্ষা জানায় দিলে ছাগল আমি বিক্রি করব, ছাগল আমি মালিককে জানাবো না। মালিক যখন আমাকে প্রশ্ন করবে তুমি ছাগল একটা কই রাখলা, আমি মালিককে তখন কি উত্তর দেব? এবার ওমর ফারুক বলতেছে, ও রাখাল, মালিক যখন তোমার কাছে জানতে চাইবে, তোমার কাছে প্রশ্ন করবে, তখন তুমি ডাইরেক্ট উত্তর দিয়ে দিবা, একটা ছাগল জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে। এবার রাখাল বলতে, ও পথিক, তাই যদি হয় আমি মালিককে ফাঁকি দিলাম। আসমানে বসে যে মালিক দেখতেছেন, ওই মালিক যেদিন আমারে ধরবে, সেই দিন ওই মালিককে আমি কি দিয়ে বুঝ দেব? এবার বন্ধুগণ, এমনি করে বলার পর ওমর ফারুক বলতেছে, কিয়ামতের ময়দানে কি হবে? মৃত্যুর পরে যা হবে, যা হবার হয়ে যাবে। দুনিয়ার বুকে সেটা নিয়ে ভাবার কিছু নাই, টেনশন করার কিছু নাই। দুনিয়াতে যা নগদ পাওয়া যায় সেটাই লাভ, অতএব আখিরাতের চিন্তা তোমরা বাদ দিয়ে দাও। এমনি করে বলার পর বন্ধুগণ, এই রাখাল তখন ওমর ফারুকের দিকে রাগ হয়ে তাকিয়েছেন, চোখ দুটো বড় বড় করেছেন। ও পথিক, তুমি কি বলতে চাও? আল্লাহর কাছে ফাঁকি দেব, এমনটা হতে পারে না। তোমার তো সাহস কম নয়। আমার এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে তোমার কথা শুনে তোমাকে হাত পা বেঁধে ওমরের দরবারে তোমাকে হাজির করি। এবার রাখাল যখন বললেন ওমর দরবার নিয়ে যাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাখাল, তুমি কি ওমরকে চেনো? বলে, না, দেখি নাই, চিনি না। এবার ওমর ফারুক বলতেছেন, তুমি যে ওমরের কাছে আমাকে নিয়ে যেতে চাও, ওমরের বিচারের ব্যবস্থা কেমন? এবার রাখাল বলে, ও পথিক, ওমর এমন একজন ব্যক্তি, তিনি মন গড়া কোনো আইন দিয়ে বিচার ব্যবস্থা চালায় না, মন গড়া কোনো কথা বলে না, মন গড়া আইন দিয়ে দেশ চালায় না। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, কিতাবের আইন দিয়ে দেশ চালায়, কিতাব দিয়ে জনগণের সামনে কথা বলে, এই কিতাব নিয়ে বিচার ব্যবস্থা করে, যার কারণে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হতে চলেছে। ওই ওমরের কাছে আমি আজ তোমার নিয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না,
গোপন রাখতে পারলেন না। এবার রাখালকে ডাক দিয়ে টান দিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর ফারুক বলছে, রাখাল, ও রাখাল, তুমি আল্লাহকে ভয় করেছো, আল্লাহর ভয়ে আজকে এই মরুভূমির মধ্যে পাহাড়ের পদদেশে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করলে না, তুমি কারণটা কি, ভয়টা কাকে করো? রাখাল বলতেছো, ও পথিক, ভয় একমাত্র আল্লাহকে করি। দুনিয়ার বুকে কোন মানুষকে ভয় করি না, কোন ব্যক্তিকে ভয় করি না, আল্লাহকে ভয় করি, আল্লাহর বিচার ব্যবস্থাকে ভয় করি। কিয়ামতের ময়দানে যে আল্লাহ নিজে হাকিম হয়ে বিচার করবে, আমি ওই আল্লাহকে ভয় করি। দুনিয়ার কোন কারো কাছে মাথা নত আমি করি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রাখাল, তাই যদি হয় তুমি আমার দিকে তাকিয়ে দেখো। ও রাখাল, আমি আর কেউ নই, তুমি আমার হাত পা বেঁধে যে ওমরের কাছে নিয়ে যাইতে চাচ্ছ, আমি সেই ওমর সামনে হাজির। জোরে বলো আল্লাহু আকবার। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, কখন ভাঙবে রে তোর ঘুম? জাগরত হয়ে দেখাও তোমরা মরদে মুজাহিদ, জেগে ওঠো মুসলিম হাতে নাও, জেগে ওঠো মুসলিম হাতে নাও। আলীর জুলফিকার মুসলিম এখনো জীবিত আছে, জানুক বিশ্ববাসী। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, কোরআন দিয়ে দেশ চললে চুরি চামারি থাকে না, এই ভয়টা গোটা পৃথিবীর বুকে এখনো আছে। এই জন্যই বামপন্থী রামপন্থী এরা আর যাই হোক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বেজার হচ্ছেন ভাই? রাগ করতেছেন? ভাইরা আমার, ওমরে ফারুক ওই দিন দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর কোরআনের দাওয়াত যদি এই পাহাড়ের পদদেশে আসে, আল্লাহর কোরআনের দাওয়াত যদি পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যায়, আল্লাহর কোরআনের আহ্বান যদি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, গোটা পৃথিবীর বুকে একটা চোরও খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে চুরি চামারি মনে হয় একজনও নাই। আছে চুরি চামারি? আছে দেশে? আছে দেশে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট যা আছে সব পেটের মধ্যে ঢুকায় এরকম বদমাশ আছে না নাই? এরা আল্লাহকে ভয় করে না, পরকাল নিয়ে চিন্তা করে না। এই জন্যই এগুলো দ্বারা সম্ভব। তাদের মাঝে যদি কোরআনের জ্ঞান থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, বিশ্বনবীর সিরাত সম্পর্কে ধারণা থাকতো, আর যাই হোক এরকম অপরাধ তারা করত, তাহলে তাদেরও কোরআন শোনার দরকার আছে না নাই? এই জন্য তাফসির মাহফিলগুলোতে আমি কোনো দলমত বুঝি না। দলমত না, সবার জন্য কথা, সবার জন্য আলোচনা করি। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, জামাত আসবে, সব দলের লোক আসবে, কোরআন শুনবে। আর যাই হোক যারা চুরি চামারি করেছে এই কোরআন শুনে যাতে করে ভালো হয়ে ফেরত যায়, এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটাই ছিল বিশ্বনবীর লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত ভাই, গোটা পৃথিবীর বুকে আজকে হই হই রই রই, শান্তি গেল কই? শান্তি খুঁজে পাওয়া যায় না, শান্তি কোথাও নাই। তার কারণ ইসলাম শান্তিকে নিয়ে পালিয়ে সেই মক্কা মদিনায় চলে গিয়েছে। কথা কি ক্লিয়ার? ইসলাম শান্তিকে নিয়ে কোথায় গিয়েছে? মক্কা মদিনায় ফেরত গিয়েছে। বাংলাদেশেও শান্তি নাই। তার কারণ আলেম ওলামা দেশে থাকতে পারে না। হক কথা বললেই, কোরআনের কথা বললেই তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়। কথা বলেন ঠিক কিনা? সব শান্তি জেলখানায় বন্দি। আমরা একটু চিল্লাপাল্লা করি যতটুকু করা যায়। ভাইরা আমার, এই জন্য আপনাদের বলে যাই, আপনাদের স্পষ্ট করে বলে যাই, যখনই কোরআনের ডাক আসবে, কোরআনের কথা শোনার জন্য জনগণকে আহ্বান করা হবে, সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছো মুসলমান? থাকতে হবে আমাদেরকে। ভাইরা আমার, ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতি, কথা শুনুন, ইসলাম সম্পর্কে জানুন, কোরআন সম্পর্কে জানুন, ভালো লাগবে। একটু শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডালিম ফল দ্বারা আপ্যায়ন করবেন। এবার ফাতেমা বললেন আমার ডালিম খাইতে মন চাই। এবার অসুস্থ স্ত্রীকে ডালিম খাওয়ানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সামান্য কিছু পয়সা তিনি পাইলেন। এই পয়সা নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়ে এই পয়সা দিয়ে একটা মাত্র ডালিম ক্রয় করেছেন, আর ডালিম হয় না। এই ডালিম ফল নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফেরত আসতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে এবার বন্ধুগণ ভাইরা, আমার মুসলমান ভাইরা, একজন বৃদ্ধ লোক এসে আলীকে বলতেছেন, ও আলী, তোমার পকেটের মধ্যে যা আছে আমারে খাইতে দাও। আমি ক্ষুধার্ত, কয়েকদিন হলো না খেয়ে আছি, আমারে কিছু খাইতে দাও। এবার আলী বলতেছেন আমার কাছে তেমন কোনো খাবার নেই, তোমাকে কি দেব? আমার স্ত্রী অসুস্থ অবস্থায় আছে, আমি তার জন্য ডালিম কিনেছি মাত্র, আর কোনো খাবার নাই। এই বৃদ্ধ বলতেছে, ও আলী, আল্লাহর কসম করে বলি আমি ক্ষুধার্ত, আমারে খাইতে দাও। যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমারে কিছু খাইতে দাও। আলী বলতেছে তুমি আল্লাহর কসম করে বললা, এখন আমি না দিয়ে পারি না। তবে বৃদ্ধ তোমারে বলে যাই, আমার স্ত্রী অসুস্থ, তার জন্য একটা ডালিম আমি কিনেছি মাত্র, যদি তুমি অন্য কোথাও কিছু খাবার পাও আমাকে মাফ করে দাও। বৃদ্ধ ছাড়ে না, আমার খাইতে দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে ডালিম ফল বের করার পর ওই ডালিম ফলটা অর্ধেক করলেন, ভাগ করার পর অর্ধেকটা বৃদ্ধকে দিয়ে বললেন, ও মুরব্বী আপনি এটা খেয়ে নেন। এবার বন্ধুগণ এই ডালিম ফল অর্ধেকটা দিয়ে দিলেন। অর্ধেক ডালিম ফল এই বৃদ্ধ লোক খেয়ে ফেললেন। খাওয়ার পর বলতেছেন, ও আলী, তুমি যে ফল আমার দিলা, এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা আরো বৃদ্ধি পেয়েছে, আমারে আরো খাইতে দাও। এবার আলী বলতেছে, ও বৃদ্ধ বাবা, আমার কাছে ডালিম মাত্র একটা ছিল, অর্ধেক তোমার দিলাম, অর্ধেক না আমি বাসায় যাবো, স্ত্রীকে খাওয়াবো। এবার এই বৃদ্ধ বলে, ও আলী, তুমি আমারে দিবা না? আল্লাহর কসম করে বলি আমি ক্ষুধার জ্বালায় মৃত্যুর শয্যায় চলে গেলাম, আমারে খাইতে দাও। এবার আলী বলতেছেন, আল্লাহর কসম করে বললা, আল্লাহর দোহাই দিয়েছে, তোমারে খাবার না দিয়ে পারি না। বাকি অর্ধেকটাও তারে দান করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। একটা মাত্র ডালিম ক্রয় করেছেন অসুস্থ স্ত্রীর জন্য, বাজার থেকে নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে বৃদ্ধ চেয়েছে, দান করে দিলেন আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে দান করলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ডালিমটাই দান করে দিয়ে বাড়ির মধ্যে ফিরে আসলেন। আসার পর মনটা খারাপ, মুখটা মলিন করে আছেন। মা ফাতেমা আলীর দিকে তাকায় আর চিন্তা করে, ডালিম তো আনার কথা, আনলো না কেন, দিল না কেন, কিন্তু মুখ খুলে বলে না। এবার বন্ধুগণ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মাইন্ড দেখে ফাতেমা বুঝতে পেরেছে হয়তো আনতে পারে নাই। এবার ফাতেমা বুঝতে পেরেছে আলী হয়তো আমার জন্য ডালিম আনতে পারে নাই। এবার আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, তুমি হয়তো আমার জন্য আমার ইচ্ছা পূরণ করতে পারো, ডালিম আনতে পারো নাই, মন খারাপ করার কি আছে, আসো বসো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন। যদি বলি সুবহানাল্লাহ। এবার আলী মন খারাপ করে বসে আছে। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে বার্তা চলে আসছে যে এই ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 10 খানা ডালিম পাঠিয়ে দিলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই 10 খানা ডালিম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই ডালিমগুলো নিয়ে যাও, আমার আলীর ঘরের মধ্যে জলদি করে পৌঁছায়া দাও। এবার সাহাবী ডালিমের ব্যাগ হাতের মধ্যে করে নিয়ে চলে আসলেন। এবার বাড়ির সামনে এসে ডাক দিচ্ছেন, আলী কোথায়, কোথায়, বেরিয়ে আসো, বারবার ডাক দিচ্ছেন। এবার ডাক শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। এবার দরজা খোলার পর ওই সাহাবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জন্য ডালিম পাঠিয়ে দিয়েছেন, এই নাও তোমার ডালিম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি যে ডালিমগুলো নিয়ে এসেছো আমারে গুনে গুনে তুমি দিয়ে দাও। এবার সাহাবী ডালিম বের করে, আলী গনে 1, এরপরে দেয় 2, এরপরে 3, এরপরে গুনতে গুনতে ডালিম হলো 9টা। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? ডালিম হলো মাত্র 9টা। আলী বলতে ডালিম আমি নেব না, ডালিম আমি নেব না। কেন? ডালিম হলো 10টা, হলো কেন 9টা?
তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায়? 10 টাকা পাওয়া যায়। আমি দান করলাম একটা ডালিম, আমার ডালিম হওয়ার কথা ছিল 10টা, ডালিম কেন 9টা? এই ডালিম আমি নেব না, তুমি ফেরত নিয়ে যাও। এই ডালিম 10টা না 9টা আপনারা কি জানতে চান? জানতে চান? এরপরে কি ঘটনা ঘটলো? ডালিম নেবে কি নেবে না? ফাতেমা ডালিম খাবে কি খাবে না জানবেন আপনারা? শুনতে চান? শুনতে চান ইনশাআল্লাহ? সকলেই শুনতেছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আলোচনা হবে। তার পূর্বে আপনাদের সামনে কিছু কথা আছে, সেটা হলো এই যে এতিমখানা মাদ্রাসা